গোহনপুর নামে একটা গ্রাম ছিল, আর গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের দিকে আছে একটা পুরনো বাড়ি। দিনের আলো সে বাড়িটাকে ভয়ঙ্কর লাগে। গ্রামবাসী ভয়ে কেউ ওই দিকে যাওয়ার সাহস করে না। গ্রামবাসী বলে বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে আসে কান্নার শব্দ। গ্রামের লোকেরা এটাকে ফজল জমিদারের বাড়ি। সবাই জানে সেখানে নাকি ভূত আছে। গরমের ছুটিতে শহর থেকে গোহনপুরে এলো তিথি তার নানির বাড়িতে বেড়াতে। তিথি ছিল কৌতূহলী ও সাহসী মেয়ে, কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবাই বলে ওই বাড়ির কাছে যাস না। এটা শুনে তিথি আরও কৌতূহলী হয়ে উঠল। রাতে খাবার সময় তিথি তার নানিকে বাড়িটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তার নানি তাকে বলতে চাইল না, তবুও তিথি তার নানিকে বাধ্য করল বলতে। তার নানি বলতে শুরু করে, অনেক বছর আগে এই বাড়িতে থাকতো নিষ্ঠুর জমিদার ফজল। এক বৃষ্টির রাতে গরিব এক মহিলা তার কাছে আশ্রয় চাইলে। জমিদার সাহেব বাড়িতে আছেন? জমিদার বলল, কে কে বলছো কে? জমিদার ঘর থেকে বের হলো। জমিদার দেখলো একটি গরিব মহিলা দাঁড়িয়ে আছে। তখন মহিলাটি বলল, আমাকে একটু আশ্রয় দেন, এই বৃষ্টিতে ভিজে আমার খুব ঠান্ডা লাগছে, যদি আমাকে একটু আশ্রয় দিতেন। যা এখান থেকে, যা দূর হ আমার বাড়ির সামনে থেকে। কোথায় থেকে যে আসে এসব গরিব ফকিন্নি মহিলা। এই বলে জমিদার বাড়ির ভেতরে চলে গেল। মহিলাটি তার কাছে কত আকুতি মিনতি করে, সাহেব একটু দয়া করেন সাহেব। কিন্তু জমিদার তাকে সাহায্য বা দয়া দেখায় না। তারপর মহিলাটি বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মারা যায়। আর তারপর থেকেই এই বাড়িতে তার আত্মা ঘুরে বেড়ায়। এর পরপরই জমিদার সেই বাড়ি থেকে চলে যায় আর গ্রামে ফিরে আসে না। তিথি মনোযোগ দিয়ে শুনল, কিন্তু ভয় পেল না। পাশে বসা তার বন্ধু রাফি কেঁপে উঠল, মুখে কেবল বলল, আমরা ওখানে যাব না, ঠিক তো? পরের দিন সকালবেলা একটি ভয়ানক ঘটনা ঘটে গেল। একজন গ্রামের মানুষ হঠাৎ মারা গেল। লোকটা ছিল ধনী পরিবারে। কেউ বলল কাল রাতে ওই বাড়ি থেকে আলো বেরোচ্ছিল, আর তারপরে দুর্ঘটনা। এর মৃত্যু স্বাভাবিক না। তিথির মন প্রশ্নে ভরে গেল, সত্যি কি ভূত? পরের দিন সে সিদ্ধান্ত নিল সত্যটা নিজে খুঁজবে। অন্ধকার নামতেই টর্চ হাতে বের হলো তিথি আর রাফি বলে, আমার খুব ভয় লাগছে, আমি তোর সাথে যাব না। এটা বলতে তিথি তার হাত ধরে নিয়ে যায় তার সাথে। সে চিৎকার করে, ও নানি! চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তারা পৌঁছে যায় সে বাড়িটার কাছে। তারা যা দেখলো, বাড়িটা একবারে পুরনো, শেওলা ধুলো বালি পড়ে আছে, জানালাগুলো ভাঙ্গাচুরা, দেখতে আসলে ভয়ঙ্কর। কিন্তু তিথি ভয় না পেয়ে বাড়ি দিকে এগিয়ে গেল। রাফি ভয়ে ভয়ে তিথির পিছন পিছন যাচ্ছে। তিথি দরজায় হাত দিতেই সেটা খুলে গেল। ভেতরে ঢুকেই টের পেল বাতাস যেন অন্যরকম, ঠান্ডা, ভারী আর শূন্য। ভিতরে দেখতে আরো ভয়ঙ্কর। চারদিকে মাকড়সার বাসা, দেয়ালে ধুলোবালিতে ভরা, বাদুড় উড়াউড়ি করছে। হঠাৎ পুরনো একটা চেয়ার নিজে নিজে দুলতে শুরু করে। কান্নার শব্দ ভেসে আসছে। রাফি ফিসফিস করে বলল, তিথি চল ফিরে যাই। তিথি চুপচাপ বলল, না, এখানেই সত্যিটা লুকানো আছে। এক কোণ থেকে আসা মৃদু আওয়াজে তারা থেমে গেল। অন্ধকারে এক আবছা। হঠাৎ এক নারী কণ্ঠ ভেসে এলো, তোমরা এখানে কেন এসেছো? তিথি সাহস করে বলল, আমরা জানতে এসেছি গত রাতে যিনি মারা গেছেন তাকে কে মেরেছে। কণ্ঠটা কেঁপে উঠল, হ্যাঁ, আমি মেরেছি। তুমি তাকে কেন মেরেছো? কারণ একটা লোক তার কাছে আসছে সাহায্যের জন্য। লোকটা খুব অসহায় ছিল, কিন্তু সে তাকে তাড়িয়ে দিয়েছে। আমি অন্যায় সহ্য করতে পারিনি, এই জন্য। কিন্তু তুই আমাকে এটা কেন জিজ্ঞাসা করছিস? আমি তোমাকে সাহায্য করতে চাই। তুই আমাকে কি সাহায্য করবি? তুমি কি চাইছো? আমি চাচ্ছি যে এই গ্রামের ধনী গরিব সবাই একসাথে সুখ দুঃখে মিলেমিশে থাকবে, তবেই আমার আত্মা শান্তি পাবে, আর আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব।
তিথি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে গ্রামবাসীকে খবর দিয়ে সব কিছু খুলে বলবো। এই বলে তিথি আর রাফি সেখান থেকে চলে এলো। ভোরের আলো ফুটতেই তিথি আর রাফি আরও কয়েকজন মিলে গ্রামবাসীকে খবর দেয়। তিথি গ্রামবাসীকে সব খুলে বলে। তার কোনো দোষ ছিল না, অন্যায়টা করেছে ফজল, এবং তিথি তার শর্ত কথা সবাইকে বলে। সবাই তার শর্ত রাজি হয়ে গেলে সেই মুহূর্তে জোরে ঝড় উঠে ধুলোবালি উঠতে শুরু করে। কয়েক মিনিটে ঝড় থেমে গেল। তিথি বলে, আজ থেকে গ্রামটা মুক্ত। গ্রামবাসী তিথির প্রশংসা করতে শুরু করে। তিথি হেসে হেসে বলল, ভয়ের মুখোমুখি হলেই ভয় ছোট হয়ে যায়। তোমরা যদি ভূতের মুখোমুখি না হতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ এরকম ঘটনা তোমার সাথেও ঘটতে পারে।